ولله الأسماء الحسنى فادعوه بها الشافي আশ-শাফি, আরোগ্য দানকারী। আল্লাহ তাআলার ঐশী গুণাবলীর মধ্যে আশ-শাফি অন্যতম। মানুষের এটা মনে রাখা আবশ্যক যে যাবতীয় রোগের আরোগ্যের উৎসস্থল হলেন কেবলমাত্র আল্লাহ তাআলা। কোনো মুমিন ব্যক্তি যখন দোয়ার মাধ্যমে ও আল্লাহ তাআলার ইচ্ছায় আরোগ্য লাভ করে তখন তার ঈমান আরও দৃঢ় ও মজবুত হয়, সেই সাথে আধ্যাত্মিকভাবেও তার উন্নতি ঘটে। কিছু ক্ষেত্রে দেখা যায় যথাযথ চিকিৎসার পরও রোগী সুস্থ হচ্ছে না। আবার অনেক সময় অনুন্নত দেশগুলোতে একজন রোগীর চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়াও সম্ভব হয়ে ওঠে না। তবু আল্লাহ তাআলার কাছে দোয়া করার ফলে আশ্চর্যজনকভাবে বা বলা যায় অলৌকিকভাবে আরোগ্য লাভ করে। চাঁদ তারে নজর नहीं आते, चांद तारे नजर नहीं आते। এটিই প্রমাণ করে যে আল্লাহ তাআলাই আরোগ্য ও সুস্বাস্থ্য দান করার প্রকৃত মালিক। আর একজন মুমিন আল্লাহ তাআলার এই ক্ষমতার উপর দৃঢ় বিশ্বাস রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক চিকিৎসককে বলেছিলেন, তুমি শুধু তোমার রোগীর কষ্ট কিছুটা উপশম করতে পারো, কিন্তু রোগের প্রকৃত চিকিৎসক একমাত্র তিনি, যিনি তা সৃষ্টি করেছেন। রোগাক্রান্ত মানুষের কখনোই এটি মনে করা উচিত নয় যে নির্দিষ্ট কোনো ডাক্তারের কাছে বা কোনো হাসপাতালে চিকিৎসা নিলেই রোগ সেরে যাবে। বরং প্রকৃত বিষয় হলো একমাত্র আল্লাহ তাআলার দয়া ও কৃপাতেই সুস্থতা ও আরোগ্য লাভ করা সম্ভব। ডাক্তার শুধুমাত্র চিকিৎসা দেওয়ার একটি মাধ্যম হিসেবে কাজ করেন, কিন্তু সেই চিকিৎসা কাজ করবে শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায়। এই জন্যই সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। খোদা তাআলা প্রত্যেকটি রোগের নিরাময় দান করেছেন, যা আমাদের বিভিন্ন ঔষধি গাছগাছরা ও পোকামাকড় ইত্যাদির মাঝে আমরা খুঁজে পাই। এমনকি সাপের বিষের মধ্যেও আরোগ্য রয়েছে। এরই একটি উদাহরণ হল মৌমাছি। কুরআনে চিকিৎসা ক্ষেত্রে মধুর বিশেষত্ব তুলে ধরতে গিয়ে বলা হয়েছে, এর মাঝে মানুষের জন্য আরোগ্য নিহিত আছে। কুরআনের এই আয়াত থেকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সামান্য এক মৌমাছিকে মধু তৈরির আদেশ দিয়েছেন, যেন এর দ্বারা মানুষ দৈহিক অসুখ বিসুখ থেকে আরোগ্য লাভ করতে পারে। তেমনিভাবে প্রতিটি প্রাণীকেই আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য অনুরূপ নির্দেশনা দিয়ে থাকেন। প্রকৃতপক্ষে প্রতিটি কাজ সংগঠিত হবার জন্যই আল্লাহ তাআলার ওহী বা ইলহাম আবশ্যক। তাহলে মানুষ কিভাবে এই যাবতীয় ঐশী পরিকল্পনাকে অস্বীকার করতে পারে? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন বস্তুবাদী মানুষ বিশ্বাস করে যে তার প্রচেষ্টাই যাবতীয় কর্মকাণ্ডে তার সাফল্য অর্জনের জন্য যথেষ্ট। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দোয়া ছাড়া প্রকৃত সাফল্য অর্জন সম্ভব নয়। আর এই দোয়ার ফলে আমরা যে সাফল্য লাভ করি তাও এক প্রকার ইলহাম। যেভাবে শুধুমাত্র ঔষধ রোগ নিরাময় করতে পারে না, এর ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ও যথাযথ দিক নির্দেশনা অনুকরণ করা আবশ্যক, তেমনিভাবে সব বিষয়েই আল্লাহ তাআলার নির্দেশনাও বিদ্যমান, কিন্তু মানুষ তা সঠিকভাবে পালনের উপায় বা পদ্ধতি সম্পর্কে অনবগত। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জামাতে যারা প্রবেশ করেছে তাদের অনেকেরই বয়াত করার পূর্বে নানা ধরনের মন্দ অভ্যাস ছিল, কিন্তু এই জামাতে যোগদানের পর তাদের মাঝে অসাধারণ পবিত্র পরিবর্তন সৃষ্টি হয়েছে এবং যাবতীয় মন্দ অভ্যাস পরিত্যাগের এক গভীর আকাঙ্ক্ষা তাদের মাঝে সৃষ্টি হয়েছে। এটি এ কথা সুস্পষ্ট প্রমাণ যে আজ পাপ থেকে মুক্তি লাভ কেবল হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমেই সম্ভব। তাই মুমিনদের
আনন্দিত হওয়া উচিত যে তারাই পবিত্র কুরআনে বর্ণিত সেসব প্রতিশ্রুতির উত্তরাধিকারী এবং এসব প্রতিশ্রুতির সুফল তারাই লাভ করবে। सर नहीं